আমার প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো সজনে ডাঁটা দিয়ে দারুণ একটা রেসিপি, যেটা খাওয়ার পর আপনারা রোজ এইরকমভাবেই সজনে ডাঁটা রান্না করে খাবেন। এখন কিন্তু বাজারে খুব বেশি পরিমাণে সজনে ডাঁটা পাওয়া যায়। তো এইভাবে সজনে ডাঁটা দিয়ে রেসিপিটা একবার হলো বানিয়ে খেয়ে দেখুন। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যে কোনো দিন তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে কীভাবে এই সজনে ডাঁটার রেসিপিটা তৈরি করেছি দেখে নেওয়া যাক। আর পুরো ভিডিওটা দেখার পর কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। প্রথমে একটা বাটির মধ্যে দেখুন প্রায় 1 কাপের মতো মুগ ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম। মুগ ডালটা ভালো করে ভিজেও গেছে। এখন এই বাটিটার মধ্যেই দিয়ে দেব অল্প একটু আদার টুকরো, 3 থেকে 4টা স্লাইস আদার টুকরো দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। তারপর খুব ভালো করে মুগ ডালটাকে পেস্ট করে নিয়েছি। এখন হাফ টিস্পুন দিয়ে দিলাম নুন, হাফ টিস্পুন দিয়ে দিলাম আস্ত জিরে, অল্প একটু দিয়ে দেব কালো জিরে। আর এই আস্ত জিরেটা আপনারা অবশ্যই দেবেন, তাহলে দেখবেন বড়াগুলো খেতে খুব ভালো লাগবে। দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি, আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। তারপর খুব ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটিয়ে নেবেন বড়াগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হবে, খেতেও খুব ভালো লাগবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো করে এই মিশ্রণটাকে ফেটিয়ে নেব। যেহেতু এটা নিরামিষ একটা রান্না, তাই এখানে আমি মুগ ডালটাই ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু মসুর ডালের বড়া দিয়েও সেম রেসিপিটা করতে পারেন, তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। বা যে কোনো বড়ি দিয়েও কিন্তু বানাতে পারবেন। তো ভালো করে ফেটিয়ে নেবার পর এখন একটা মশলা নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। 2 চামচ নিয়ে নিচ্ছি কালো সর্ষে। আপনারা চাইলে এখানে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষেও নিতে পারেন। 1 চামচ দিয়ে দিলাম পোস্ত। তারপর দিয়ে দেব সামান্য কিছু কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদার টুকরো, প্রায় 1 ইঞ্চ মতো আদা টুকরো করে কেটে দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। অন্যদিকে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম প্রায় 3 টেবিল স্পুনের মতো সরিষার তেল। সরিষার তেলের মধ্যেই এই বড়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলের মধ্যেও কিন্তু ভেজে নিতে পারেন। একটা চামচ দিয়ে এইভাবে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে দিচ্ছি বড়ার আকারে। আর দেখুন বন্ধুরা, তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই বড়াগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে গেছে। এইভাবে খুব ভালো করে ফেটিয়ে বড়াগুলো তৈরি করলে দেখবেন সবগুলো বড়া ফুলকো ফুলকো তৈরি হবে। তো বড়াগুলো দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এইরকমভাবেই। এখন ভালো করে সবগুলো বড়াই উল্টিয়ে দিচ্ছি। অপোজিট সাইডটাও খুব ভালো করে ভেজে নেব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইডই খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত লাল একটা কালার চলে আসছে। এই দেখুন বন্ধুরা, বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নেব। বাকি বড়াগুলো একই রকমভাবে ভেজে নেব। আপনারা চাইলে এই বড়াগুলোকে এমনিতেই কিন্তু ডাল ভাতের সঙ্গে খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। এই ভিডিওটা দেখার পর কেমন লাগলো আপনাদের কাছে রান্নাটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমি খুব খুশি হব। তো দেখুন বাকি বড়াগুলো দিয়ে দিলাম, ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। বাকি যে তেলটা আছে সেটার মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের আলু এইরকম টুকরো করে কেটে। হাফ টিস্পুন দিয়ে দিলাম নুন, আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। এখন খুব ভালো করে ভেজে নেব আলুগুলোকে। আর সামান্য একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ততক্ষণে কিন্তু আলুগুলো ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। তো 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা তুলে ভালো করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন তেল থেকে ছেঁকে দেখুন নামিয়ে নিচ্ছি। বাকি যে তেলটা আছে সেটার মধ্যেই ফোড়নটা দেব। 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যদি তেলের মধ্যে দেন কালারটা খুব সুন্দর আসে। আর অবশ্যই তেলে দেওয়ার আগে সামান্য একটু জল দিয়ে দেবেন, তাহলে লঙ্কার গুঁড়োটা যখন দেবেন পুড়ে যাবে না। তো দেখুন যে মশলাটা আমি বাটির মধ্যে নিয়েছিলাম সেটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন 3টে বড় সাইজের টমেটো পিউরি করে দিয়ে দিলাম।
টমেটো পিউরিটা দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ টমেটোর মধ্যে অনেকটা কাঁচা গন্ধ থাকে, সেটা যেন ভালো করে কষানো হয় তার জন্য দিয়ে দিলাম ঢাকা। প্রায় 3 মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম। দেখুন ভালো করে আবারও মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1 টিস্পুন নুন। নুনটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এখন খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর দেখুন এখানে কেটে নিয়েছি সজনে ডাঁটাগুলোকে, এগুলোকে এখন এই মশলার মধ্যে দিয়ে দেব। আবারও বলছি, আপনারা মশলাটাকে অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন। তো সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে মশলার সঙ্গে সজনে ডাঁটাগুলোকে মিশিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। তাহলে সজনে ডাঁটাগুলো ভালো করে ভাজা ভাজাও হবে, আর সজনে ডাঁটার কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। এই দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আর সজনে ডাঁটাগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব ঝোল। ঝোলটা আপনারা বুঝে দেবেন যেন আলু আর সজনে ডাঁটা সেদ্ধ হয়ে ঠিকঠাকভাবে ঝোলটা থাকে, কারণ বড়া দেওয়ার পরও কিন্তু ঝোলটা অনেকটা কমে যাবে, তাই ঝোলটা একটু বেশি করেই দিতে হবে। এখন ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। আলু সজনে ডাঁটা ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। তো ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে ঝোলের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এইভাবে 2 মিনিট রান্না করে নেব। আপনারা চাইলে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন বড়াগুলো খুব সফট হয়ে যাবে। তো আমি 2 মিনিট ঢাকা দেইনি, এমনিতেই রান্না করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। তো বন্ধুরা, আপনাদের কাছে সজনে ডাঁটার এই নিরামিষ রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার পর যদি রেসিপিটি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য, কারণ আমি প্রত্যেক দিন এই ধরনের নতুন নতুন রেসিপি শেয়ার করি। অনেক ধরনের রেসিপি আছে আমার এই চ্যানেলে, আপনারা চাইলে চ্যানেলটিকে ভিজিট করতে পারেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।